নমস্কার। আজ 4th জুন 2026। আজকে ভিডিওটা বানাচ্ছি কিছু নিউজ নিয়ে স্টক মার্কেটের। তো যে নিউজটা প্রথমে বলবো সেটা হচ্ছে আমাদের মার্কেটে যে রিসেন্ট টাইমে এলটিসিজি এবং এসটিসিজি ট্যাক্সটা বাড়ানো হয়েছে, যেটা অবশ্যই সাধারণ ছোটোখাটো যারা ট্রেডার বা ইনভেস্টার বা বড় বড় ধরুন এফআইআর, প্রত্যেকের জন্য এটা খুব ক্ষতিকারক হয়েছে। প্রত্যেকের কাছে প্রচণ্ড চাপের সৃষ্টি হয়েছে, যার ফলে এফআইআই দিন দিন আমাদের মার্কেট ছেড়ে বেরিয়ে যাচ্ছে। তো এখন মার্কেট অবস্থা খুবই খারাপ। প্রচুর টাকা তারা বের করে নিয়েছে লাস্ট 2 বছরে। আর রিসেন্ট 26 সালে তো মানে 26-এ অর্ধেক হয়েছে, এতেই প্রায় 24-25-এর সমান টাকা বেরিয়ে গেছে। তো এটা নিয়ে আমাদের অর্থমন্ত্রী সীতারামন বলেছেন তারা রিভিউ করবেন এবং সম্ভবত কমানোর চেষ্টা করবেন, যাতে বিদেশি বিনিয়োগকারীরা পুনরায় ভারতে ফিরে আসে। এটা ভালো কথা, দেখা যাক কী হয়। সেকেন্ডলি, 3rd আগস্ট থেকে আমাদের মার্কেট টাইমিং 10 মিনিট বাড়ানো হয়েছে, অর্থাৎ 3টে 30-এর জায়গায় 3টে 40-এ মার্কেট ক্লোজ হবে। তো এতে হয়তো মার্কেট কিছুটা লিকুইডিটি বাড়তে পারে, সেটা মার্কেট কীভাবে রিয়াক্ট করে সেটা সময় বলবে। আর আজকে সবচেয়ে বড় যে নিউজটা সেটা হচ্ছে কি, রাজেশ এক্সপোর্ট একটা বেশ নামকরা স্টক, অনেকের পোর্টফোলিওতে এটা ছিল বা আছে, অনেকের এতে ট্রেডও করেছেন। তো সেই রাজেশ এক্সপোর্ট এতদিন ধরে ভুলভাল রেভিনিউয়ের হিসাব দেখিয়েছেন এবং সেই স্ক্যাম ধরা পড়েছে এবং সেবির তদন্তে ধরা পড়েছে প্রায় আনুমানিক 15 লাখ কোটি টাকার স্ক্যাম। এটা খুবই বড় স্ক্যাম। তার চেয়েও বড় কথা, যেটা শুনে আমি অবাক হয়েছি, এলআইসির মতো একটা এত বড় ফান্ড হাউস, যেখানে বড় বড় ফান্ড ম্যানেজার থাকেন, যারা স্টাডি করেন, যারা রিসার্চ করেন, তারপর টাকা ইনভেস্ট করেন, তারা 2000 কোটি টাকা সেখানে তারা বিনিয়োগ করেছিল। তো এলআইসিতে তো মোটামুটি ভারতের মানে শহর গ্রাম প্রতিটা জায়গার লোকই টাকা রাখেন আমানত হিসাবে। তো তারা এমন জায়গায় টাকাটাকে ইনভেস্ট করলেন যারা স্ক্যাম করলো। তাহলে ভাবুন, মানুষ এত বড় এলআইসির মতো ফান্ড হাউস, ফান্ড ম্যানেজারও যদি ভুলভাল রিসার্চ করেন, তাহলে আপনি যদি ভুল করে, সেখানে নিশ্চয়ই কিছু বলার থাকে না। তো দেখা যাক কী হয়। তবে এটা খুবই দুঃখের বিষয় যে মানুষের টাকা এইভাবে নষ্ট হলো। তো আজকে এই কটা নিউজে দিলাম, দেখা যাক কালকে মার্কেটটা কীরকম চলে। ধন্যবাদ।